নবী বলেন আমার সাহাবায়ে কেরাম এত বিশাল বড় সুন্নাত আল্লাহকে পালন করার জন্য টেনশন করার কোনো দরকার নাই। ওরে আমার সাহাবায়ে কেরাম দুনিয়াতে যদি কোনো একবার সুবহানাল্লাহ তুমি বলে থাকো, একবার সুবহানাল্লাহর তো দাম সাত আকাশ এবং সাত জমিন সুবহানাল্লাহর দ্বারা আমি আল্লাহ পরিপূর্ণ করে দিব। একবার সুবহানাল্লাহ যদি সাত আকাশ সাত জমিন ভরে যায়, যারা দুইবার ভরে, যারা তিনবার ভরে, যারা দ্বিগুণ ভরে, তাদের আমল নামে কি পরিমাণ হবে গণনা করে শেষ করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে কোন মানুষের সম্মান বেড়ে যাবে, আবার কোন মানুষের সম্মান গোনা কমে যাবে। আখিরাতে একমাত্র ঈমান এবং নেক আমলের কারণে মানুষের সম্মান বাড়বে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষগুলো আমার নিয়ামতের দিকে একটু তাকায়া দেখো, আমি কতগুলা নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম রে বান্দা বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বামী আর স্ত্রীর মিলনের মাধ্যমে যে সন্তানটা দুনিয়ার মধ্যে আসে, এই যে একটা নাপাক পানি বাইর হয়, আল্লাহ ঘোষণা করেন, আল্লাহ প্রশ্ন করে বলেন এই নাপাক পানিটা দুনিয়ার কোন মানুষ সৃষ্টি করে না, আমি আল্লাহ করি। দুনিয়ার মানুষেরা এই নাপাক একটা পানি, যে পানিটা কোন জায়গায় উল্লেখ করা যায় না, কোন মজলিসে উল্লেখ করা যায় না, আলোচনা করা যায় না, কিন্তু এই নাপাক পানি নিয়ে তুই এই নাপাক পানি নিয়ে তুই সম্মানে তুই মর্যাদা, এই নাপাক পানি থেকে আমি আশরাফুল মাখলুকাত সৃষ্টি করেছি। দুনিয়াতে আসার পরে খলিমুল্লাহ সলিমুল্লাহ নাম লো বাবা, কিন্তু যে নাপাক পানি থেকে দুনিয়াতে আসা হয়েছে, এই নাপাক পানির নাম কোন মজলিসে বলা যায় না, আলোচনা করা যায় না। আল্লাহ বলেন ওই নাপাক পানি দুনিয়ার কেউ সৃষ্টি করে নাই, এই নাপাক পানির মধ্যে আমি আল্লাহ এমন একটি ক্ষমতা, এমন একটি পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, এই এক বিন্দু নাপাক পানি থেকে তোমার মতো আশরাফুল মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলো তোমরা করো না, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই নাপাক পানিটা আমি আল্লাহ সৃষ্টি করে নাপাক পানি থেকে তোমাকে তৈরি করে বান্দা বান্দে তোমার সম্মান আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। তুমি যখন এই নাপাক পানি থেকে আসার পরে তোমার পবিত্র জবান দ্বারা আল্লাহর নাম উচ্চারণ করো। আল্লাহ বলেন মায়ের পেটের ভিতরে যখন তোমাকে রাখা হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে আল্লাহ মায়ের যে রক্তগুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রক্তের মাধ্যমে তোমার রক্ত হয়, মায়ের ভিটামিন তোমার ভিটামিন, মায়ের ক্যালসিয়াম তোমার ক্যালসিয়াম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খাওয়াই। কিভাবে খাওয়াই? মায়ের নাভির সঙ্গে তোমার নাভির একটা সংযোগ আমি আল্লাহ তৈরি করে দিলাম। আরে বান্দা মুখ দ্বারা আমি খাওয়াই না, তার কারণ হলো তোমার মুখে নাপাক লেগে যাবে। তোমার মুখটাকে আমি আল্লাহ পবিত্র রাখলাম, যাতে এই মুখ দ্বারা দুনিয়াতে আসার পরে আমি আল্লাহর নাম উচ্চারণ করো। যেই জবান দ্বারা, যেই চোখ দ্বারা আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর জিকির করা হয়, ওই জবান ওই টুকের ওই মুখের দাম আছে কি নাই? রজুর বলেন আছে, আর রজুর বলেন আসেনি। আল্লাহ বলে এই জবানের দাম আছে। আল্লাহ প্রশ্ন করে বলেন দুনিয়ার মানুষেরা বলো তো দেখি তোমরা জমিনে ফসল ফলাও,
না আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে ফসল ফলাই আআনতুম তাজরাউনাহু আম নাহনু যালিউন তোমরা জমিনে ফসল ফলাও না আমি আল্লাহ ফলাই জোরে বলেন কে ফলান আরো জোরে বলেন কে আল্লাহ বললেন দুনিয়ার মানুষ যেই জমিনে আমি আল্লাহ রাব্বুল আমিন আকাশ থেকে বৃষ্টি নাযিল করি তখনই তোমরা ফসল ফলাও ওরে দুনিয়ার মানুষেরা জমিনের নিচে যে পানিগুলো আছে এই পানিগুলো যতটুকু নিচে আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি করে পানির উপর দিক দিয়ে উঠবে না নিচে চলে যায় নিচের দিক দিয়ে যদি পানি চলে যায় এই পানিগুলো উপরে তোলার কোনো মানুষের ক্ষমতা আছে কথা বলেন আরো জোরে বলেন পৃথিবীর কোনো ব্যক্তির কোনো ক্ষমতা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটির নিচে কতটুকু নিচে পানি করে তোমাদের সুবিধা হবে আল্লাহ বলেন বেশি নিচার মধ্যে পানি নিলাম না যাতে তোমাদের তুলতে তেমন কোনো অসুবিধা না হয় আবার মাটির কাছাকাছি রাখলাম না যাতে তোমাদের বিল্ডিং গুলো দশে যায় যারা বলেন ঠিক না বেটি আল্লাহ বলেন পানি এত নিচে নিলাম না আবার এত উপরে রাখলাম না যাতে জমিনটা দশিয়া যায় 10 তলা 20 তলা 50 তলা 120 তলা বিল্ডিং বানাবা এই বিলটা যেন দোষে না যায় এই কারণে এমন জায়গার মধ্যে পানি আমি আল্লাহ সেট করে রাখলাম পৃথিবীর কোনো বিজ্ঞানী রাখে নাই পৃথিবীর কোনো মানুষ রাখে নাই রেখেছি একমাত্র আমি মহান আল্লাহ জোরা বলেন ঠিক না বেটে আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা এমন একটি জায়গায় আমি আল্লাহ সূর্য রেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জায়গার মধ্যে সূর্য আছে প্রতিদিন সকাল বেলা সূর্য পূর্ব দিক দিয়ে উদিত হয় আবার পশ্চিম দিক দিয়ে অস্ত যায় আল্লাহ বলেন এই সূর্যটাকে আমি আল্লাহ চালাই আরে দুনিয়ার মানুষেরা সূর্য চলে সূর্যটা যেই পরিমাণ যেই জায়গার মধ্যে চলতেছে একটু উপর দিক দিয়ে যদি সূর্যটা চলে রে তাহলে জমিন তাপ শূন্য হয়ে যাবে জমিনে এমনি কুয়াশা এসে যাবে 12 মাস কুয়াশা থাকবে জোরে বলেন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সূর্যটাকে উপর দিক দিয়ে নিলাম না আবার সূর্যটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সামান্য যদি সূর্যটা যদি আমি নিচে নামায়া দেই তাহলে সমস্ত দুনিয়া মরুভূমি হয়ে যাবে জোরে বলেন ঠিক না সূর্য যদি আল্লাহ সামান্য নামায়া দেয় तमाम পৃথিবী মরুভূমি খালি রোদ আর রোদ গরমের হিটের কারণে অটোমেটিক মানুষেরা মারা যাইব জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ বুঝাতে চায় সূর্যটাকে আমি আল্লাহ তার কক্ষপথে আমি আল্লাহ ছালাই নিচে রাখলে সূর্যের তাপের কারণে গোটা পৃথিবী মরুভূমি হয়ে যাইত সূর্য একটু উপরে গেলে এই সূর্যের তাপ কম লাগার কারণে জমিনের মধ্যে মানুষেরা কি করত কুয়াশা 24টা ঘন্টা কুয়াশার মধ্যে থাকতো আল্লাহ বলেন রে বান্দা এই সূর্যটা কতটুকু উঁচু রাখবো এটা তোমরা নির্ধারিত করো নাই তোমরা করতে পারবে না আমি আহকামুল হাকিমিন করেছি সুবহানাল্লাহ নাই আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে দুনিয়ার মানুষেরা এই সবগুলো আমি মহান আল্লাহ অটোমেটিক ভাবে আমি আল্লাহ সেটিং করে রেখেছি আল্লাহ বলেন আকাশ সেটিং করলাম পাহাড়গুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটিং করে রেখেছেন আল্লাহ বলেন এই দুনিয়াটা যখন যখন কম্পন হওয়া শুরু করে দিল পৃথিবীটা আল্লাহ যখন বানাইছেন তখন দেখা যায় পৃথিবীর মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেছে আল্লাহ ডাক দেয়া বলেন এই পৃথিবীর কম্পনগুলো তো বন্ধ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় বড় আল্লাহ পাহাড় আল্লাহ তৈরি করেছেন এই পাহাড়গুলা এই জায়গা আল্লাহ স্থাপন করেছে ওই স্বাভাবিক মাটি থেকে সমতল থেকে পাহাড়গুলা নিচে নাউসা
আরো জোরে বলেন আমরা শুধুমাত্র আমরা শুধুমাত্র বাহ্যিক জিনিসগুলো আমরা দেখলাম, আমরা উপরের জিনিস দেখলাম, কিন্তু নিচের জিনিসটা আমরা কখনো দেখলাম না। যেই পাহাড়টা সমতল থেকে যতটুকু উঁচা, ওই পাহাড়টা সমতল থেকে এতটুকু নিচের দিক দিয়ে গভীরতা রয়েছে। কথা বলেন না সুবহানাল্লাহ। যদি সমতলের যতটুকু উপরে আছে এতটুকু থাকতো, পাহাড়টা দশটা দিত করে দিত, আল্লাহ বলেন যতটুকু উপর দিক দিয়া এর চেয়ে আরো বেশি নিচের দিক দিয়া, যাতে পাহাড় লড়তে না পারে। সুবহানাল্লাহ। ভূমিকম্প আসবে, ভূমিকম্পে বিল্ডিং ধসে যাবে, পাহাড় ধসবে না। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গোটা পৃথিবীটাকে যাতে নড়চড় করতে না পারে, আমার হাফেজ কোরআনরা, উলামায়ে কেরামরা, আল্লাহওয়ালারা, মসজিদওয়ালারা, জিকিরওয়ালারা তাদের জিকির করতে যাতে ব্যাঘাত না হয়, রুকুর মধ্যে চলে গেলে জমিন যেন না লড়ে, সিজদায় চলে গেলে জমিন যেন না চলে, আমার আল্লাহওয়ালারা জমিনে শুইতে গেলে জমিন যেন তরতর না করে। এই কারণে আমি আল্লাহ মোহর মেরে এই জমিনটাকে স্থাপন করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। এই ক্ষমতা কার? জোরে বলে না কার? আল্লাহ বলেন বান্দা तमाम পৃথিবীর মানুষের ঐক্যবদ্ধ হইলে এটা পাহাড় সরানো সম্ভব? সম্ভব নেই। আর জোরে বলে সম্ভব। আল্লাহ বলেন এই পাহাড়টা হাসরের ময়দানে এই পাহাড়টা পাহাড় থাকবে না, কিয়ামত যখন হবে এই পাহাড়টা তছনছ হয়ে যাবে, এই জমিনটা যেটা লড়ে না এটাও লড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, ওই কিয়ামতে প্রকম্প যখন শুরু হয়ে যাবে তখন জমিন আর জমিন থাকবে না, জমিনের মধ্যে একটা ভূকম্প সৃষ্টি হয়ে যাবে, জমিন আগের মতো থাকবে না, জমিন নড়াচড়া করবে। এটা সাধারণ কোনো ভূমিকম্প নয়, এটা বড় ভূমিকম্প। যারা বলেন ঠিক না বেঠিক? শুধুমাত্র জমিন নড়বে না। আল্লাহ বলেন যে পাহাড়গুলোকে আমি আল্লাহ উঁচু করে রেখেছি, শক্ত করে রেখেছি। কোন পাহাড় গুলো আছে পাথরের পাহাড়, কোন পাহাড় মাটির পাহাড়, কোন পাহাড় গুলো লোহার পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই পাহাড় গুলো নড়াচড়া শুরু করবে। শুধুমাত্র তাই নাই, দুলা বালুর মতো উড়তে থাকবে। একজন দল জমিনে লাঠির মাধ্যমে যেইভাবে সে একটা কমলি বানাইতে গিয়ে তার দুলাগুলো যেমন ভাবে উঠতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিশাল বড় পাহাড়টাও এইভাবে উঠতে থাকবে, দুলার মতো আকাশের মধ্যে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে কেন আমি করব? কারণ এখন দুনিয়ার পরিসমাপ্তি ঘটবে। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ একটা নির্দিষ্ট টাইম দিয়া এই পৃথিবীটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি। এখন টাইম শেষ হয়ে গেছে, মেয়াদ শেষ হয়ে গেছে। কেন মেয়াদ শেষ হয়ে গেল? কারণ এই পৃথিবীটাকে আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। যেহেতু এই দুনিয়াতে একজন আল্লাহ ওয়ালা নাই, একজন হাফিজ কোরআন নাই, একজন তাসবিহ পড়নেওয়ালা নাই, একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা নাই, একজন জিকির পড়নেওয়ালা নাই, একজন তেলাওয়াত ওয়ালা নাই, একজন ওয়াজ মাহফিল করানেওয়ালা নাই, তখন আমি আল্লাহ এই দুনিয়াতে আর দুনিয়াটাকে আমি আল্লাহ রাখবো না। আল্লাহ বলেন তখন দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবে। আল্লাহ বলেন জমিনে প্রকম্পন শুরু হবে, পাহাড়গুলা নড়া শুরু হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমানগুলা পড়ে যাবে, সূর্যগুলা পড়ে যাবে, আকাশের নক্ষত্রগুলা সবগুলা কষে কষে পড়ে যাবে। জোরে সোরে বলেন ঠিক না বেঠিক?